আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আমি গত 2 দিন 2টা ভিডিও আপনাদের সবার উদ্দেশ্যে শেয়ার করছিলাম। আমি যা যা অনুমান করছিলাম বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে তাই হয়েছে, একেবারে সেম। এটাই ভাবছিলাম যে এরকম কিছু হতে যাচ্ছে, নিষেধাজ্ঞা, ক্রিকেটার নিষেধাজ্ঞার দিকে প্রায় চলে গেছিল। যাক, এটা একটা নিষ্পত্তি হয়েছে। আজকে বিপিএল খেলা মনে হয় শুরু হবে। আপনার ক্রিকেটের প্রসঙ্গটা শেষের দিকে বলবো, মাঝখানে 2-3টা প্রসঙ্গ বলি। আজকে শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম দেখলাম টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে চলন্ত বাসে। ঠিক এর একটু পরে দেখলাম কেরানীগঞ্জে একটা ঘটনা, 2 মা মেয়েকে একই ফ্ল্যাটে পচাগলা অবস্থায় পাওয়া গিয়েছে। এবং আরও বিভৎস বিষয় হচ্ছে ওদের সাথে মারা যাওয়া 2টো লাশের সাথে ধর্ষণের ঘটনা ঘটেছে, যেটা পুলিশের সূত্র মতে শোনা গেছে। মেয়েটা খুব বেশি বয়স্ক না। আমি জুমার নামাজের কারণে আর ওভাবে দেখা হয়নি। কি বিভৎস হইতে পারে বিষয়গুলা একবার চিন্তা করেন। এর ভিতরে আবার উত্তরাতে আগুনের ঘটনা ঘটে 3জন নিহতের মতো একটা ঘটনা ঘটেছে, ওটাও বিভৎস। আমাদের দর্শনের ঘটনাগুলাতে এত এত বিভৎস, আমরা এত নিকৃষ্ট, আমরা নিজেদের, আপনারা সবারই মেয়ে আছে, সবারই মা আছে, সবারই বোন আছে, এই বিষয়গুলা এত মর্মান্তিক, এত নিকৃষ্ট, এত জঘন্য, এগুলা আসলেই কোনোভাবেই মানা যায় না। একটা সুস্থ সমাজে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অবশেষে ক্রিকেটে ফিরে আসি। ক্রিকেটের বিষয়গুলা আসলেই বলার কারণ হচ্ছে আমাদের হাসির খোরাক খুবই কম। ক্রিকেট, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের কর্মীরাই ক্রিকেট দেখে। ওই একটা মাত্র ইস্যুতে, ক্রিকেট, ফুটবল, যে কোনো ক্রীড়া ইস্যুতে সবাই একই প্ল্যাটফর্মে একই দলের সাপোর্ট করে, সেটা বাংলাদেশ। এজন্যই বলা কথাগুলা। আমার আসলে ভুল ত্রুটি হইতে পারে, আপনারা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নিয়মিত কথা বলার চেষ্টা করব। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। শেয়ার করলে কথাগুলা বেশ কিছু মানুষ দেখবে। যদি মানুষ দেখে, মানুষ যদি কথাগুলো শুনে আশ্বস্ত করে আমাকে, আমি কথা বলবো। কত ভিডিওই না তো আপনারা দেখেন, কত ধরনের ভিডিওই দেখেন। হিরো আলমের মতো ব্যক্তিত্ব, বাংলাদেশের সেরা ব্যক্তিত্ব হয়, এরকম কত ভিডিওই তো হচ্ছে সমাজে। যাই হোক, চেষ্টা করব কিছু কথা বলার। আপনারা যদি ভুল হয় কোনো দিক দিয়ে, আপনারা কমেন্টে বলবেন। আর এছাড়া যদি আপনারা বিরক্ত হন আমার কথায়, ওইটাও বলবেন কমেন্টে, সমস্যা নেই। আমি প্রফেশনাল ভিডিও করি না, নিজের মনের আগ্রহ থেকেই গত 2-3টা ভিডিও করছি। যদি আপনারা আগ্রহ করেন কথাগুলো শুনতে, ইনশাল্লাহ নিয়মিত কথা বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চারিদিকে নিজেদের সাথে আরও আত্মীয় স্বজন সহ সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।